হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তিথি আর তিথির সাতকাহনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকখানি ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমিও কিন্তু বিন্দাস আছি। আজকে কিন্তু কোনো ট্রাভেল ব্লগ নয়, আজকে আমি চলে এসেছি বাবুঘাটের গঙ্গা আরতি শেয়ার করতে। আজকে একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও। এই গঙ্গা আরতি সম্পর্কে এখন তোমরা অনেকেই জানো, মানে বেশিরভাগ লোকজনই এই গঙ্গা আরতি সম্পর্কে অবগত, কিন্তু যারা যারা জানো না বা জানো তাদের জন্য আরও একবার নতুন করে গঙ্গা আরতির স্বাদ উপভোগ করাতে কিন্তু আমি চলে এসেছি। তো দেখো, আমি একদম এখন গঙ্গার পাড়েই দাঁড়িয়ে আছি। এই দিকটায় দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আর ওই দিকটায় দেখো রয়েছে বিদ্যাসাগর। আর সামনের ভিউটা দেখো গাইস, এত সুন্দর লাগছে। ঠিক না, সানসেট হচ্ছে, আর সেই যে একটা সূর্যের আলোর যে একটা প্রতিফলন জলের উপর পড়েছে, ভীষণ সুন্দর লাগছে। তো এই গঙ্গা আরতি কিন্তু এখন সপ্তাহে 7 দিনই হচ্ছে। আগে যেমন শুধুমাত্র সপ্তাহে 1 দিন হতো, এখন কিন্তু রেগুলার হচ্ছে। দেখো, আরতির সময় ঠিক 6টা, কিন্তু এখন থেকেই দেখো কত লোক এসে ভিড় করেছে। এখানে কিন্তু খুব সুন্দর বসার ব্যবস্থাও করা রয়েছে, এবং এই সেটগুলো নেওয়ার জন্য কিন্তু আলাদা করে কিছু তোমাদেরকে পে করতে হবে না। জোর কদমে আরতি প্রস্তুতি পর্ব চলছে। সামনে দেখো লাইন দিয়ে একেবারে ধুনুচি, পঞ্চপ্রদীপ সমস্ত কিছু পুরোহিতদের জন্য একদম রেডি রাখা রয়েছে। এবার যা যা উপাচার আর কি, আরতির যা যা উপাচার সমস্ত কিছু কিন্তু একদম জোর কদমে প্রস্তুতি চলছে এখানে। আর এই আরতির টাইম কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যে 6টা থেকে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দাঁড়াও, এই দিকটা তোমাদের দেখাচ্ছি, চলো। এখানে বেশ আরতির জন্য এখন থেকেই ধনুচি, তারপরে তোমার পঞ্চপ্রদীপের যে একটা বড় সেই স্ট্যান্ড মতন হয় না, সব কিছুই সেগুলো সব রেডি করা হচ্ছে এখন থেকে। চলো দেখাই তোমাদের। সব রেডি করা হচ্ছে, আরতি শুরু হবে। এখানে যে কজন ঠাকুর মশাই আর কি আরতি করেন, তাদের প্রত্যেকের আলাদা আলাদা যেই তোমার দাঁড়ানোর যে জায়গাগুলো আছে, সেইগুলো মানে এক একজনের এক একটা যে স্টেজ বলতে পারো, এগুলোকে স্টেজই আপাতত আমার মাথায় স্টেজ কথাটাই আসছে। সেগুলোর সামনে সমস্ত আরতির উপাচারগুলোকে রেখে সব কিছু দিয়ে একটা সেট আপ তৈরি করা হচ্ছে, যাতে আরতির সময় কোনো বিঘ্ন না ঘটে। আর পিছন দিকটায় দেখো বসার ব্যবস্থা রয়েছে, প্রচুর চেয়ার, লোকজন এসে যাতে এখানে বসতে পারে। এখানে চেয়ারের জন্য কিন্তু কোনো আলাদা চার্জেস লাগছে না, সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো অনেকেই জানো, বাট যারা জানো না সেই সব বন্ধুদের জন্য আমার এই ছোট্ট ইনফরমেশন। তো ধৈর্য ধরে থাকো, আর পুরো ভিডিওটাই আমাদের সঙ্গে থেকে অবশ্যই ভিডিওটায় সম্পূর্ণ সঙ্গে থেকো, শেষ অবধি ভিডিওটা দেখো। শুরু হতে এখনো বেশ কিছুটা সময় দেরি আছে, তাই ভাবলাম একটুখানি এই বাস স্ট্যান্ডটার দিকটা একটু ঘুরে আসি। তাহলে চলো বাস স্ট্যান্ডটা একটুখানি ঘুরে একটু সময় কাটিয়ে পাইচারি করে আবার ফিরে যাবো আরতির ওখানে। এই যে এখন দেখছো বাবুঘাট বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড থেকে যেমন ডেলি রুটের বাস ছাড়ে,
তেমনই কিন্তু দূরপাল্লার বাসও ছাড়ে, যেমন ধরো পুরী, বিহার, এরম নানান রুটের বাস কিন্তু এখান থেকে প্রতিনিয়তই ছাড়তেই থাকে। আর এই দেখো, চলতি পথেই দেখা হয়ে গেল আমাদের মদন মিত্র মহাশয়ের সাথে। হঠাৎ করেই দেখা হয়ে গেল, উনিও এসেছিলেন আজকে সন্ধ্যের গঙ্গা আরতি উপভোগ করতে। প্রিয় দর্শক বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমার মঙ্গল তিথিতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিও যদি তোমাদের মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। ভালোবাসায় তিথির সাতকাহনের সঙ্গে থেকো। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন গল্পের সাথে। ততক্ষণ অবধি গুড নাইট, টাটা।